हेलो स्टूडेंट्स, वेलकम टू शुभजीत एकेडमी। तो आज के हमारे WBG 2026 फार्स्ट क्लास छिलो फिजिक्सर। तो रेसिडेंशियली যারা স্টুডেন্টরা এসেছে তাদের সঙ্গে আগে আমরা পরিচয় করিয়ে দেবো। এখন আমরা আছি ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোর থেকে পুরো কন্ট্রোল দেখতে পাবে। এখানে প্রত্যেকটা রুম দেখতে পাচ্ছ, প্রত্যেকটা রুমে সিসিটিভি ক্যামেরা আছে, অন করা আছে। তো ওখানে স্টুডেন্ট আছে প্লাস প্রত্যেকটা ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। তো আমরা আজকে মেন পারপাসে চলে যাচ্ছি স্টুডেন্টসের সঙ্গে যারা নতুন হঠাৎ এসছে, দুদিন হয়েছে, তো গ্রাম থেকে এসছে, বাড়ির থেকে এসছে। তো তারা কীরকম আছে, কী কী তাদের ফেসিলিটি দেওয়া হয়েছে সেই নিয়ে ডিসকাস করবো। তো টাইম নষ্ট না করে আমরা চলে যাই তাদের সঙ্গে দেখা করতে। ওকে, আসো। তো আমরা এখন রিসেপশন 1 থেকে দেখতে পাচ্ছি ক্লাসরুম 1। তো ক্লাসরুম 1-এ যখন এন্ট্রি করবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমরা স্ক্যানার ব্যবস্থা করেছি। এটা হচ্ছে থাম্ব স্ক্যানার প্লাস আই স্ক্যানার, দুটোই থাকবে। তো স্টুডেন্টরা এখান থেকে অ্যাডমিশনের পর এখানে যখন এন্ট্রি করবে, তো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সফটওয়্যার সিস্টেম আছে। সেই সফটওয়্যারে ওদের অ্যাটেন্ডেন্স এনরোল হয়ে যাবে। তো গার্জিয়ান যে গ্রুপ আছে, তো গার্জিয়ান গ্রুপে আমরা অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দেবো, প্লাস রেজাল্টেরও শিট থাকবে পুরো মক টেস্টের। তো এই হচ্ছে আমাদের ক্লাসরুম দেখতে পাচ্ছ। এখানে ক্লাসে অলরেডি তোমরা ভিজিট করেছো। তো মেন আমাদের আজকের ভিডিও হচ্ছে স্টুডেন্টদের সঙ্গে পরিচয় করা। চলো আমরা উপরে যাব। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ছিল, সেকেন্ড ফ্লোরে আসো। তো আমরা এখন আছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে সিসিটিভি ক্যামেরা আছে। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য হাইলি সিকিউর ব্যবস্থা করা আছে। কে আসছে, কে যাচ্ছে, কোন স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে, কোথায় এন্ট্রি করছে। তো এখানে বেল সিস্টেম আছে স্টুডেন্টের জন্য, শুভজিৎ একাডেমি রুম 1। তো স্টুডেন্টরা অলরেডি পড়াশোনা করছে। এখানে স্টুডেন্টদের মোটিভেশন আপ করার জন্য আমরা কিছু মোটিভেশন কোড লিখেছি। হার্ড ওয়ার্ক ইজ এ কি অফ সাকসেস, ওয়েলকাম টু দ্য টিম। তো আমরা সবাই মিলে একসঙ্গে লড়াই করবো, স্টুডেন্ট প্লাস টিচার সবাই মিলে লড়াই করে একটা র্যাঙ্ক তৈরি করতে হবে। আমাদের বছরে অনেক বড় বড় টার্গেট আছে। তো এখানে দেখতে হচ্ছে অনেক স্টুডেন্টের সাকসেস। তো স্টুডেন্টরা যাতে দেখে মোটিভেট হয় তার জন্য ব্যবস্থা করা আছে। তো এখানে রুম আছে। তো এই রুমগুলো ভিজিট করবো আমরা ধীরে ধীরে। তো প্রত্যেকটা রুমে দেখতে পাচ্ছ সিস্টেম। তো আগে আমরা স্টুডেন্টদের সঙ্গে কথা বলি, স্টুডেন্টরা কোথায় আছে দেখা যায়। আমরা ফার্স্ট আসছি আমাদের এই ফার্স্ট রুমে। তো ফার্স্ট রুমে আমাদের স্টুডেন্ট আছে শাগনিক ব্যানার্জি। তো শাগনিক ব্যানার্জি, তোমার কেমন লাগছে? আর ফার্স্ট অফ অল তুমি বলো, তুমি কোথা থেকে এসছো? কোথা থেকে? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে কোথায় থাকো? পশ্চিম মেদিনীপুরে শরৎপল্লীতে থাকো। তো আজকে কি ক্লাস হলো? আজকে ফিজিক্স হয়েছিল। ফিজিক্স ক্লাস হওয়ার পর তোমাকে একটা কি দিয়ে দেওয়া হয়েছে? দেখো, প্র্যাকটিস দেওয়া হয়েছে। এখানে টোটাল কটা কোশ্চেন আছে? প্রায় 120-26টা। 120টার মতো কোশ্চেন আছে, দেখতে পাবো অ্যান্সার কি দেওয়া আছে এখানে। তো আজকে ফার্স্ট লেকচারই ছিল ফিজিক্সের। তো লেকচারের সঙ্গে সঙ্গে তোমার পুরো প্র্যাকটিস সেট চলে এসেছে। এবার তুমি ওই পশ্চিম মেদিনীপুর থেকে এখানে আসার মোটিভেশন পেলে কোথা থেকে? পেলাম মানে এটাই এবছর সেরকম র্যাঙ্ক আসবে না। কত মার্কস আসতে পারে এবছর 60 মতো। 60 মার্কস আসতে পারে। তো রেসিডেন্সিয়ালি চুজ করার পিছনে রিজন কি? রেসিডেন্সিয়ালি থেকে পড়াশোনা? হ্যাঁ, মানে এমনিতে দূরে বাড়ি, তো এখানে সেরকম পাচ্ছিলাম না স্যার। তো এখানে এসে এবার অনলাইনও করতে যাই না, অনলাইন করতে যাও না, ওই জন্য এখানে এসে থাকা। ওকে। তো এখানে কি কি তোমার ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে? কোনো প্রবলেম? এসে না, প্রবলেম তো কিছু হয়নি, সবই আছে। খাবারও ঠিক সময় আসছে এখানেও। খাবার কি টাইমটা কিরকম আসছে? খাবার সকালে টিফিন তো যেরকম 8টা 7টার মধ্যেই চলে আসছে, দুপুরেও সেরকম 12:30 1টার মধ্যেই, আর রাত্রে প্রায় 8টা 8:30 সময় চলে আসছে। খাবার কোয়ালিটি কিরকম? হ্যাঁ, একদম ঠিক আছে, ঘরোয়া। ঠিক আছে, এনাফ? খাবারটা কিরকম হচ্ছে? কিরকম মানে ঘরের মতো খাবার তো রান্না করে করতো? ওরকম রিচ না। তো এনাফ খাবার দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এনাফ। আচ্ছা, রুমের কি কি ফ্যাসিলিটি আছে দেখে নাও। তো প্রত্যেক তুমি বলো কি কি আছে। এই যে যেরকম কুলার আছে, সঙ্গে এই চার্জার থেকে শুরু সব কিছু, সঙ্গে স্টাডি টেবিল আছে। রুম কি ঠান্ডা? তো হ্যাঁ, একদমই ঠান্ডা। রুমে কোনো প্রবলেম নেই না। তো আমাদের নেক্সট স্টুডেন্ট আছে কৌস্তব। তো কৌস্তব টাইটেল? চ্যাটার্জি। কৌস্তব চ্যাটার্জি, তুমি তোমার বাড়ি বলো, কোথা থেকে এসেছো? আমি এসেছি বর্ধমান টাউন থেকে। বর্ধমান টাউন? শুধু বর্ধমান নয়, না, বর্ধমান পিওর টাউনে একদম। আচ্ছা, তো তুমি তোমার জার্নিটা একটু বলো, এখানে আসার আগের জার্নি, মা বাবাকে কিভাবে কনভিন্স করলে? জার্নিটা বলতে আপনার আসার আগে আপনার যেটা ক্র্যাশ কোর্স ছিল, ক্র্যাশ কোর্সটা করেছিলাম, অনেকটা লাভবান হয়েছিলাম। মানে উচ্চ মাধ্যমিকের সাথে ক্র্যাশ কোর্সটা করে নাম্বারটা অনেকটা WBGতে ভালো মানে ফল পেয়েছিলাম। এবার আশা করছি পরের বছর যাতে আরও ভালো হয়, সেই জন্য আমার মতে রেসিডেন্সিয়ালটাই বেস্ট নেওয়া আমার জন্য। অফলাইনে আপনার কাছে থেকে সেই পড়াটা করাটাই বেস্ট। এই যে দুদিন এসছো তুমি, আসার আগে একটা তোমার মাইন্ডসেট ছিল, তো দুদিন পড়ার পর থাকার পর তোমার ওই কিরকম, যেটা একটা ভাবছিলে না যে এরকম এরকম হবে, তো তোমার ওটার প্রতি কোনো কি প্রবলেম হচ্ছে? যেটা তুমি এক্সপেক্ট করছিলে সেরকম? সেইরকম প্রবলেম না। বাড়িতে থাকাকালীন যেমন সবসময় মনে হতো শুয়ে থাকি, এখন এখানে পাশে যখন বন্ধু পড়ছে তখন মনে হচ্ছে যেন নিজেরই যেন পড়াটা আরো ভালো করতে হবে, তাদের থেকে বেশি পেতে হবে, এরকম সবসময় মোটিভেশন কাজ করছে। এবার তুমি বলো, অনেক স্টুডেন্ট ভাবে কি আমি একটা সিঙ্গেল রুমে পড়বো,
সেটা বেটার হচ্ছে না একসঙ্গে থাকা? না, একসঙ্গে থাকাটাই বেটার, কারণ পাশাপাশি যা সহপাঠীরা যখন পড়বে তখন নিজেদের একটা মোটিভেশন থাকবে যে ভালো ফল করতেই হবে। তোমার এই যারা আছে সহপাঠী, তো তারা কতটা হেল্প করছে তোমাকে? না, তারা আমি যে কোয়েশ্চেনটা মনে করুন পাচ্ছি না, সেই কোয়েশ্চেনটা তিনজনে মিলেই চেষ্টা করছি, হয় কেউ না কেউ একজন অ্যান্সারটা পেয়ে যাচ্ছে, সে বুঝিয়ে দিচ্ছে। এখানে অন্য গল্প হচ্ছে না তো? না না না, পড়াশোনা বাদে অন্য এখনো অবধি কিছু হয়নি। তিনজন আছে, কোনো প্রবলেম আছে? না না না, কিচ্ছু অসুবিধা হয়নি। আর সব ঠিক আছে? যথেষ্ট ভালো পড়াশোনা করবে। র্যাঙ্ক কত করতে চাইছো? র্যাঙ্ক তো এবছর তো অতটা ভালো আশা করছি না, 70 আশা করছি। নেক্সট ইয়ার আশা করছি যেন আন্ডার 100 হবে না, 1000 নিচে আশা করব। আন্ডার 100 বড় গোল রাখো। আর আজকে কি করছে? হ্যাঁ, আজকে আপনি ডিপিপি দিয়েছিলেন 126টা, ওই টোটাল 57 কমপ্লিট হয়েছে। তো আজকে ক ঘন্টা ক্লাস হয়েছিল? আজকে অলমোস্ট 3.5 ঘন্টা কাছাকাছি। তোর শুরু হয়েছিল 2:30, শেষ হলো 7টা। টোটাল কটা হচ্ছে? না, আমাদের তো আবার গ্রাফিক ক্লাস ছিল প্রায় 5 ঘন্টা। আমাদের যে 3.5 ঘন্টা ক্লাস হওয়ার পর এক্সট্রা 1 ঘন্টা টোটাল কি হয়েছিল? এক্সট্রা 1 ঘন্টা আমাদের যেটা আগে হোমওয়ার্কস গুলো ছিল, যেগুলো আমরা ভুল করেছি বা যেগুলো পারি নাই, সেগুলো আপনি সব বোর্ডে নতুন করে করিয়ে দিলেন। হ্যাঁ, প্রথম থেকেই শেষ করিয়ে দিলেন, তারপর আমরা সেগুলো বুঝলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কোশ্চেন সলভ করা শুরু করে দিয়েছে। ওরা একদম টাইম ওয়েস্ট করছে না। ফার্স্ট দিন থেকে ওদের টার্গেট দেওয়া হয়েছে 100টার উপর কোশ্চেন সলভ করা। তো 100টা করে কোশ্চেন করলে মান্থলি আমরা 3000 কোশ্চেন টাচ করতে পারবো। এইভাবে চলতে গেলে আমরা 50,000 কোশ্চেন করে ফেলবো। 50,000 কোশ্চেন করলে আন্ডার 100 র্যাঙ্ক হবেই হবে। ঠিক আছে, অল দ্য বেস্ট। হাউস দ্য জস? ইয়েস স্যার। তো নেক্সট স্টুডেন্ট আমাদের সঙ্গে আছে শুভদীপ কুন্ডু। তো শুভদীপ কুন্ডু, তোমার ডিস্ট্রিক্ট কোথা থেকে এসছো বাড়ি? আমি স্যার বাঁকুড়া ডিস্ট্রিক্টের ইন্দাস ব্লক থেকে এসেছি। আচ্ছা আচ্ছা। তোমার ওই যে কি আছে, ট্যাব আছে নাকি? না, আমার স্মার্টফোন আছে। ওটা দেখে নিও, চুরি যেন না হয়। তো পুরো রুমে সিসিটিভি আছে যাতে কোনো রকম প্রবলেম না হয় স্টুডেন্টদের। আর এবার তুমি বলো, তুমি যে বাড়ি হচ্ছে তোমার কথা বললে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো দেখতে পাচ্ছ ও হচ্ছে পশ্চিম মেদিনীপুর, তোমার কোথায়? বর্ধমান। তোমার কোথায়? বাঁকুড়া। তো বিভিন্ন ডিস্ট্রিক্টের হাইলি ট্যালেন্টেড স্টুডেন্ট একসঙ্গে আসার পর ভালো লেভেলের কমিউনিকেশন তৈরি হচ্ছে। কারো ওর ভালো একটা টপিক আছে, তোমার ভালো একটা টপিক আছে, এটা পড়ার জন্য খুবই হেল্পফুল হচ্ছে। ও যেটা পাচ্ছে না, দেখা যাচ্ছে ওই কনসেপ্টটা আমার ভালো, বা আমার যেটা ভালো না ওর ভালো, সেই হিসেবে স্টুডেন্টের ডাউট সলভ করার পরও খুব নিজেকে মনে হচ্ছে আচ্ছা এই ডাউটটা আমারও ছিল হয়তো। তো এইগুলো মোটামুটি ভালো হচ্ছে, স্টেপ বাই স্টেপ আমাদের কনফিডেন্স বিল্ড আপ হয়েই চলেছে। আজকে তুমি এইগুলো কি করেছো? এগুলো আমাদের আপনি যে গ্রাফ দিয়েছিলেন তার ক্লাস ফাংশনের ক্লাস চলছিল, গ্রাফ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্রাফ। ওই যে ওরা 2 দিন ক্লাস করেছে, মনে হয় খাতা 50% মনে সলভ করে দিয়েছে। আজকে কি হচ্ছে? আজকে আপনি কোশ্চেন্সের প্র্যাকটিস দিয়েছেন ভেক্টরের উপর। তুমি আমাকে বলো, বাঁকুড়া থেকে এখানে আসার জার্নিটা তোমার কাছে কতটা টাফ ছিল? টাফ ছিল বলতে, আমি প্রথমে WJEর জন্য বোর্ড লেভেল থেকে আপনার সেরকম কোনো প্রিপারেশন ছিল না। আপনার ইউটিউবে দেখে আপনার PYQ গুলো শেষ 10-15 দিন থেকেও আমি খুব বেনিফিট দেখেছি। শেষ আমি জানতে পেরেছি যতক্ষণ 10-15 দিন। হ্যাঁ। তারপরে জার্নি বলো, মা বাবাকে কিভাবে কনভিন্স? তারপরে মা বাবাকে আমি নিজেই কনভিন্স করালাম যে আমার একটা পড়াশোনা ঠিক ওখানে এনভায়রনমেন্টটা ছিল না আর কি। আমি এখানে যতটা পারছি এনভায়রনমেন্টটা, সব বন্ধু বান্ধব, এখানে একটা 2 দিন এসছো, বোরিং লাগছে না? না না না, একদমই না। সবসময় একটা মোটিভেশন কাজ করছে। আচ্ছা, মা বাবাকে মানে এখানে কারো হচ্ছে তোমাদের শাগনিক কৌস্তব, তোমাদের মা বাবা তোমাদের জোর জবরদস্তি দিয়ে গেছে না, তোমরা মা বাবা নিজেরাই এসেছে? তো স্টুডেন্টরা বাড়ির লোককে কনভিন্স করেছে, তাই না? তো তোমরা মোটামুটি আগে দেখে নিয়েছো যে স্যার পড়াতে পারে, তারপরেই চুজ করেছো। ঠিক আছে, তো ভালো করে পড়ো। অল দ্য ওয়ে। কি বলতে চাইছো যারা বাড়িতে বসে ভয় পাচ্ছে, থাকবো কোথায়, খাবো কোথায়? সেটা বেস্ট ফ্যাসিলিটি, একদম বেস্ট ফ্যাসিলিটি। তো তোমরা যদি বাইরে কোথাও যাও তাহলে বুঝতে পারবে যে কিভাবে কষ্টে থাকে। মানে এরকম কোয়ালিটি একদম স্ট্যান্ডার্ড, এরকম কোথাও পাওয়া যাবে না। স্টুডেন্টের যা যা দরকার সব আছে। কমফোর্টের দিকে পুরোপুরি খেয়াল রেখেছে, শুধু আমাদের পড়াশোনাটা কন্টিনিউ। হ্যাঁ। তো সকালবেলা যে হাউস ক্লিনার প্রত্যেকদিন আসছে, হ্যাঁ প্রতিদিন। ও কি করছে সে? হ্যাঁ, প্রতিদিন এসে ঘরগুলো একবার করে ঝাঁট দিয়ে দিচ্ছে, মুছে দিচ্ছে, তারপর যেখানে যান মানে টেবিলগুলো ক্লিনিং করে দিচ্ছে, যেখানে খাবার খাচ্ছে। হ্যাঁ, খাবার খাচ্ছে, টেবিলগুলো ক্লিনিং করে দিচ্ছে। আচ্ছা, ওয়াশরুম প্রতিদিন এভরিডে ক্লিন, একদম ক্লিন, মানে হাইজিনিক আছে এভরিডে। প্রত্যেকটা জিনিস ছোট ছোট ক্ষুদ্র জিনিসটা আমরা আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের 10 বছরের এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ টিচার, যা যা দরকার হয় স্টুডেন্টদের জন্য আমরা যতটা সাধ্য হয়েছে আমরা দিতে চেষ্টা করেছি। তো একদম এই আমাদের রেসিডেন্সিয়ালি যে রুমটা আছে রাস্তার ওপারে আছে যাদবপুর ইউনিভার্সিটি। তো তোমরা মাঝে মাঝে উপরে ছাদে গিয়ে ইউনিভার্সিটি দেখতে পাও। তো ওটা কতটা পিসফুল লাগে? মোটিভেশন লাগে যে কবে ওই কলেজে পৌঁছাতে পারবো, সেই একটাই মোটিভেশন। আমরা একদিন কবে রাস্তার ওপারে যাবো। তো শুনলাম তোমরা কেউ মনে হয় ক্যাম্পাস ঘুরতে গিয়েছিলে, কে গিয়েছিলে? আমরা তিনজনেই গিয়েছিলাম। কেমন লাগলো? দারুণ লেগেছে, অনেক বড় ক্যাম্পাস। আচ্ছা, এখানে আমাদের আর ফেসিলিটি দেখতে পারো, এয়ার কুলার আছে, এয়ার কুলারে তো মোটামুটি ঘর পুরো ঠান্ডা থাকবে। দেখতে পাচ্ছ সব ফ্যান আছে, অবস্থা আছে। আর ওদের জন্য একটা ব্যবস্থা করা ছিল এখানে, সবার জন্য ইন্ডিভিজুয়াল করা আছে।
তো এখানে যদি ট্রলি রাখা হয়, তো তোমরা পড়াশোনা করো, আর ডিস্টার্ব করবো না, মন দিয়ে পড়াশোনা করো। মোটামুটি 12টা 12:30টার মধ্যে ঘুমিয়ে পড়বে। ওকে, চলো। তো এখানে স্টুডেন্টদের খাওয়ার ব্যবস্থা থাকে, আর এখানে আছে দুটো ওয়াইফাই রাউটার, আনলিমিটেড ডেটা প্রোভাইড করা হবে। স্টুডেন্টদের যা যা দরকার হবে পড়াশোনার জন্য সব প্রোভাইড করা। অলরেডি এখানে লাইন চলে আসছে, আমরা রাউটার ইউজ করে দেবো যাতে স্টুডেন্টরা বিভিন্নভাবে যেভাবে দরকার পড়াশোনার জন্য তাদের কোনো রকম গাফিলতি না হয়। প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে খেয়াল রাখা হয়েছে। স্টুডেন্টদের খাবারের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, অনেকে বেডে খাবে, বেডে খাওয়ার ব্যবস্থা। এবার চলে আসছে আমাদের কিচেন রুম। কিচেন রুমে আগেই বলা হয়েছে যে এখানে স্টুডেন্টদের জন্য ফ্রিজের ব্যবস্থা করা আছে। তো ফ্রিজে স্টুডেন্টরা ওয়াটার হোক, ড্রিঙ্কিং ওয়াটার হোক। তারপরে এখানে একটা ব্যবহার আছে যে এয়ার কুলারে আইস ইউজ করা যায়, তো এখানে আইসের জন্য ওরা রেখে দিয়েছে অলরেডি। তো কিছু খাবারের জন্য ইন্ডাকশনের ব্যবস্থা করা আছে, এখানে লাইন করা আছে, এখানে সব সুইচ করা আছে। আর প্লাস এখানে চলে আসো স্টুডেন্টদের জন্য পিওর আরও ওয়াটার একদম। এবার শুধুমাত্র এটা একটা অ্যাকোয়াগার্ড না, অ্যাকোয়াগার্ডের সঙ্গে আমরা একটা জিনিস প্রোভাইড করছি, এক্সট্রা ফিল্টার, যাতে স্টুডেন্টদের কোনো রকম জলের জন্য কোনো প্রবলেম না হয়। তো নেক্সট আমাদের রুম আছে, এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুম প্লাস বেসিন। এখানে স্টুডেন্টরা থাকবে, এখানে ওয়াশরুম আছে, দেখতে পারবে। তো নেক্সট রুমে আছে আমাদের স্টুডেন্ট অলরেডি চলে এসেছে, পড়াশোনা করছে। তো এখানেও এয়ার কুলার, প্রত্যেকটা রুমে এয়ার কুলার থাকবে, স্টাডি টেবিল থাকবে। এই রুমটা যথেষ্ট ঠান্ডা থাকে, এখানে পুরো ওপেন স্পেস আছে, খুব ঠান্ডা হাওয়া আসবে, স্টুডেন্টদের কোনো প্রবলেম হবে না আশা করি। তো এখানেও র্যাক আছে, দেখতে পাচ্ছি স্টুডেন্টদের জন্য। আর আমরা যদি ওয়াশরুম দেখতে চাই, তো ওয়াশরুম এভরিডে ক্লিনিং থাকবে, প্রত্যেকদিন ক্লিন থাকবে। শাওয়ারের সিস্টেম আছে, সব থাকবে। তো রুম 2, রুম 3, এবার নেক্সট রুমে আমরা আসছি। এখান থেকে খুব সুন্দর হাওয়া আসে, তো স্টুডেন্টদের জন্য এয়ার কোয়ালিটি বেটার থাকবে। আর এখানে একটা রুম আছে, এখানে স্টুডেন্টদের অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তারা আসছে। তো এখানেও এয়ার কুলার আছে, প্রত্যেকটা রুমে যেরকম থাকার কথা। এখানে দুটো করে ফ্যান আছে, র্যাক আছে। স্টুডেন্টের মোটিভেশনের জন্য আমরা একটা নতুন জিনিস অ্যাড করেছি। তো সাকসেস ইজ নট অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টলি সাকসেসফুল হওয়া যাবে না, ইট ইজ এ হার্ড ওয়ার্ক। তো প্রত্যেকটা স্টুডেন্টের মনে রাখতে হবে যে কোনো জিনিস হঠাৎ হবে না, তো তোমাকে জন্য তার জন্য হার্ডওয়ার্ক করতে হবে এভরি টাইম। প্রত্যেকটা সেকেন্ড তোমাকে ওর জন্য লড়তে হবে পুরো 1 বছর, 1 বছরে 1 মিনিটও যেন নষ্ট না হয়। তো স্টুডেন্টদের জন্য ওপেন স্পেস দেওয়া আছে, অনেক বড় জানালা দেওয়া আছে, এখানে এটা উইন্ডো দেখতে পারো। খুব সুন্দর এয়ার আসার জন্য আমরা এখানে বড় একটা উইন্ডো সিস্টেম করেছি, কোনো স্টুডেন্টের জন্য প্রবলেম দেখতেই পাচ্ছ। নেক্সট রুমে স্টুডেন্ট অলরেডি দুজনে চলে এসেছে। তো এই স্টুডেন্টদের সঙ্গে আমরা কথা বলবো। এবার স্টুডেন্টদের জন্য পার্সোনাল অ্যাটাচ বাথরুমও আছে এখানে, প্লাস ব্যালকনি আছে, এয়ার কুলার রয়েছে। এখানে আসতে পারো, দেখতে পারো। ওকে, এদিকে আসো। এদিকে স্টুডেন্টরা যাতে পড়াশোনা করতে করতে একটা টাইম পর মনে হবে যে একটু বাইরের পরিবেশটা দেখি, এটা হচ্ছে একটা ব্যালকনি, এখানে আসতে পারো। এখানে থেকে আমরা রোড সিস্টেম দেখতে পারবো। তো আশা করি আমাদের সঙ্গে স্টুডেন্টরা ভালোই পড়াশোনা করছে। তো অলরেডি ফার্স্ট ডে থেকেই পড়াশোনার চাপ বুঝতেই পারছো কীরকম লেভেলের চাপ। তো তুমি তোমার পরিচয় দাও আর কোথা থেকে এসছো? আমার নাম পবিত্র সামন্ত, আমি সাউথ 24 পরগনা থেকে এসেছি। আমি সেকেন্ড ড্রপার স্টুডেন্ট। প্রথম সেকেন্ড ড্রপার স্টুডেন্ট। তো ফার্স্টে কী প্রবলেম হয়েছে? ফার্স্ট ড্রপ ইয়ারে সবথেকে মোস্ট প্রবলেম হয়েছে অল্টারনেট ব্যাচ চেঞ্জ করে। কী করেছিলে? ফার্স্টে একটা কোচিং সেন্টারে পড়তাম, তারপরে ভাবতাম এখানে ঠিকঠাক হচ্ছে না পড়ানো, ও ডব্লিউবিজিআই লেভেল আপ হচ্ছে, কখন ডাউন হচ্ছে, কখন লেন্দি কোশ্চেন অনেক হয়ে যাচ্ছে, সেই জন্য প্রবলেম হতো। তারপর টু দ্য পয়েন্ট কন্টেন্ট পেতে না। হ্যাঁ, টু দ্য পয়েন্ট টেস্টও পেতাম না, আর ডিপিবিও পেতাম না ঠিকঠাক। যেটা তুমি ডব্লিউবিজিআই লেভেলে চাইছো সেই জিনিসগুলো না পেতাম। পুরো কোচিংটা 1 বছর ড্রপ ইয়ারে কোথায় করে, মানে কোথায় বিন্দাসেস? আমি কোচিংয়ের নাম জিজ্ঞেস করছি না। তুমি অনলাইন করেছো না অফলাইন করেছো? অনলাইন করেছি। অনলাইন করেছে। তো অনলাইনে এই প্রবলেমগুলো, অনলাইনে মেইনলি ডিসিপ্লিনে থাকা যায় না, কি ফেস হয়? অনেক স্টুডেন্টরা এবছর অনেকে হোপ করছে যে আমরা ফার্স্ট ড্রপ দিচ্ছি, মানে তুমি যেরকম সেকেন্ড ড্রপ দিচ্ছ, অনেকে আছে ফার্স্ট ড্রপ দিচ্ছে, তারা ডিসিশন নিতে কি ভুল করছে? তো তোমার কি মনে হয় অনলাইনে কি প্রবলেম হতে পারে? ফার্স্ট অফ অল তো ড্রপ অনলাইনে ড্রপ দেয়, তাহলে ফার্স্ট অফ অল প্রথমে 2-3 মাস তো অনেক কনফিডেন্সের সাথে পড়বে, তারপরে অটোমেটিক মনে হবে যে আজকে একটু লোড পড়লো, বলে আজকে ঠিক আছে কালকে আবার করবো। ওই কালকে যে করবে ওটা ব্যাকলগ হতে মনে হবে রেকর্ড দেখে নেবো, আর তারপর ভাববে যে ওটা স্পিডে দেখে নেবো। যেটা ধীরে ধীরে পড়া যায় সেটা মাথায় ধীরে ধীরে স্টেবল হয়ে বসলে অনেক দিন থাকে, বাট একটা না অনেক স্পিডে পড়লে সেটা থাকে না মাথায়।
তো স্টুডেন্টরা মোটামুটি প্রবলেম ফেস করবেই ডিসিপ্লিনের কি একটা ইস্যু থাকে? ডিসিপ্লিনের ইস্যু থাকে যে আজকে এরকম পার্টিকুলার এই টাইম থেকে অনলাইনে ক্লাস শুরু, মনে হবে যে এটা তো রেকর্ডিং হয়ে আবারও আসবে, আমি বিকেলবেলা 1.5x দেখে নেবো। আর ডাউটের কি সমস্যা? আর ডাউট টিচারে তুমি যে 1 বছর অনলাইন করেছো বড় প্ল্যাটফর্মে, তো তোমার ওইখানে তুমি টিচারদের সঙ্গে কমিউনিকেশন কিরকম ছিল? কমিউনিকেশন বলতে ডাউট লাইভ চ্যাটে আস্ক করতাম, আস্ক করতে গেলে মাইক সিস্টেম ছিল না। এবার অনেক চ্যাট হচ্ছে আমার, আবার স্যার তো সবসময় দেখতে পারবেন না, যখন হয়তো দেখছেন আমি চ্যাট করছি না, আবার যখন দেখছেন না আমি সে আগে চলে গেল। হ্যাঁ, বাট ডাউট দেখলেও 1000টার বেশি ডাউট, এবার আমার ডাউট হয়তো একদম লাস্টে স্যার কত 1 লাখ 2 লাখ স্টুডেন্ট, হ্যাঁ, তো তখন তো তাদের কমেন্ট অলমোস্ট 1 লাখ 2 লাখ না হলেও 50-60 হাজার তো হবেই। তো তারা যদি 1000 জন কমেন্ট করে, একজনে একটা করে ডাউট করলে, আর একজনে টিচারের সঙ্গে তুমি কমিউনিকেট করতে হচ্ছে লাইক ফোনে বা পার্সোনালি? না, পার্সোনালি বলতে টেলিগ্রামে করা ট্রাই করেছিলাম, এবার স্যারেরাও ঠিকঠাকভাবে মানে রেসপন্স করতেন, বাট সেরকম প্রপারলি গাইড পেতাম। অনলাইনে গাইডেন্স মানে এরকমই হয়, তার মানে অফলাইনে এরকম ইস্যু আছে। হ্যাঁ, অফলাইনে হলে কি হয়, গিয়ে কথা বলে সামনে একজনের সাথে, সেটা একটা আলাদা ভাবে। তুমি 2 দিন আমাদের এখানে অফলাইনে ক্লাস করছো, শুরু হয়েছে, তো তুমি আগের অনলাইন আর এখন তোমার কতটা বেনিফিশিয়াল হচ্ছে? অনেকটাই। আগে অনলাইনে নিজে থেকে যখন কোশ্চেন করতাম, লিডার বোর্ডে নাম এলেও মনে হতো কম্পিটিশনটা কোথায় ঠিক আমি নিজেই বুঝতে পারতাম না, মানে যেন মনে হচ্ছে আমি একাই একবার লিডার বোর্ডে নাম আসছে আবার আসছে না, আবার মানে ঠিক কনফিউজ হয়ে থাকতাম। আর এখন নিজে ক্লাসে নিজে অ্যান্সার দিলে বা একজন আমার থেকে একটু বেশি দিলে আমার মনে না এ ঠিকঠাক ভাবে দিচ্ছে, আমি নিজে দেখতে পাচ্ছি, নিজে থেকে সলভ করে দিচ্ছে। ব্যাচ ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ব্যাচ ক্যাপাসিটি ছোট হলে টিচাররাও তোমার সঙ্গে কমিউনিকেট করতে বেশি করতে পারবে, আর সেটা তোমার এখানে সুবিধা হচ্ছে। তো তুমি আজকে কি ক্লাস করেছো? আজকে ফিজিক্সের বেসিক ম্যাথ ক্লাস হয়েছে। এখানে কি নোট হচ্ছে? এইটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমি একটু দেখছিলাম, আর আমাদের এখান থেকে হ্যাঁ কটা কোশ্চেন হয়েছে এখানে অবজেক্টিভ লেভেল 1 এরও অনেক কটা হয়ে গেছে। হ্যাঁ, এর আগেও ছিল, এর আগেও কোশ্চেনগুলো করা হয়ে গেছে। তার মানে এইদিকে করছিলাম। তোমার এটা তুমি কেন করছো? কারণ হচ্ছে তোমাকে প্রথম দিন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অ্যাডমিশনের সময় যে এভরিডে রাত্রেবেলা চেক করতে আসবেন, প্লাস আগের দিন যা ম্যাথের ফান্ডামেন্টাল ম্যাথ চ্যাপ্টার হয়েছিল গ্রাফে, সেটা কিন্তু ক্লাসে সবার খাতা চেক করা হয়েছে। হোমওয়ার্ক দিয়েছিল, অনেকদিন অনলাইন হবে না, টিচার এসে তোমার কাজ চেক করবে। সবাই অনলাইনে গেলে ভাবে এগুলো তো নিজের ডিসিপ্লিন প্রথম 2 মাস থাকবে, তো ওদের যেহেতু চাপে রাখা হয়েছে, ওরা কিন্তু আজকের দিনে প্রায় 127টার মতো কোশ্চেন আছে, ওদের কাছে কালকে ছুটি আছে, এর মধ্যে তোমাদের সব কোশ্চেন কমপ্লিট হবে। যদি না করতে পারে তাহলে উইকলি টেস্ট খারাপ হবে। হ্যাঁ, তো টেস্টের সিস্টেমটা কি আছে এখানে? টেস্টে উইকলি মানে ডেইলি যখন সেন্টারে অফলাইনে যাবে তখন 30 মিনিট বা 20 মিনিটের মতো পড়া হোমওয়ার্ক আর চেক হয়ে নেয়, বা টেস্টের মতোই ওটা ধরে নিতে হবে। আর ডেইলি তো রাতে 10টা থেকে 10:30টার মধ্যেই চেক আউট হবেই, মানে হোমওয়ার্কগুলো কতটা কি অ্যাটেম্প করতে পারলে। আর তারপর উইকলি একটা করে মক টেস্ট হবে, উইকলি যতটুকু পড়ানো হয়েছে। তারপর পুরো মান্থলি যতটুকু পড়ানো হয়েছে তার উপর বেস করে ফুল WBJE পেপার 200 নম্বরের। এই ডিসিপ্লিনের মধ্যে থাকলে হ্যাঁ আশা করি খুব ভালো র্যাঙ্ক করতে পারো। হবে কোনো ট্র্যাপ নেই। আর তোমার রুম পার্টনার আছে, অনেক হেল্প করে, ডিস্টার্ব কিছু হয় না। তো অনেকে ভাবে যে আমি আইসোলেট হয়ে একজনা পড়বো, সেটা পড়া মানে অনলাইন সিস্টেম। আইসোলেটেড হলে নিজে যাদের সাথে আগে ছিলে তাদের থেকে আইসোলেট হয়ে যাও, ঠিক আছে, বাট এমন 2-3 জনের সাথে থাকো যারা তোমাকেও হেল্প করবে, তুমিও তাদের হেল্প করবে, স্টাডি নিয়ে থাকবে। তো এখানে আমরা সেই স্টুডেন্টদের রাখা হয়েছে যারা WBJEর জন্যই পড়াশোনা করছে, কম্পিটিটিভ এক্সামের জন্যই পড়াশোনা করছে। এখানে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে যারা পড়ছে তাদের রাখা না, হ্যাঁ, তো তারা রাখা হলে তারা চিল ফিল করবে, তোমার সঙ্গে গল্প করবে, তোমার সঙ্গে পড়বে না। তো এ যদি পড়ছে তো তোমার দেখে মনে হবে আমি পড়ি, হ্যাঁ, তার নিজেকে গিল্টি ফিল হবে, এর জন্য পুরো সিস্টেম করা আছে। তো আমাদের সঙ্গে আরেকটা স্টুডেন্ট আছে, তো তোমার নাম বলো আর কোথা থেকে এসছো? আমার নাম সুমন মাখাল, আমি জয়নগর থেকে এসেছি। তোমার ডিস্ট্রিক্ট কি ছিল? সাউথ 24। আমারও সাউথ 24 পরগনা। তো তোমার আর কিছু বলো, বাড়ি কি করে কনভিন্স করলে? আমিও সেকেন্ড ড্রপার, ওর মধ্যেই সব প্রবলেম ছিল। দুটো সেকেন্ড ড্রপার একই সঙ্গে আছে, মানে সেকেন্ড ড্রপার সাহস আছে যে আমরা নেক্সট ইয়ারে করবই। আর এবার এদের কি আছে, তোমরা কি ফিল করছো যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে? হ্যাঁ, একদম আমাদের করতেই হবে। তো লাস্ট ইয়ারে তোমাদের বলছি, এক ছিল রনি মিস্ত্রি আর একটা ছিল তুহিন মন্ডল, বোথ তার সেকেন্ড ড্রপার, দুজনে যাদবপুর ইউনিভার্সিটিতে আছে কেমিক্যাল, আর একজন
পাওয়ারে। তো সেকেন্ড ড্রপ হওয়াটা খারাপ না, কিন্তু তুমি যা যা ভুল করেছো সেটা যেন আবার রিপিট না হয়। যেটা অনলাইনে হয়েছিল একদম সেমই, ওর মধ্যে সব সমস্যা হয়েছিল। সব সমস্যা তোমার অনলাইন ব্যাচ ছিল, আমার অনলাইন ব্যাচ ছিল। তো মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে অনেক স্টুডেন্টরা বা যে কোনো ইন্ডিয়াতেই একটু না বুঝে হঠাৎ করে ভাবে যে হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু হয় না। ওটা হয়তো 1-2 মাস, যেটা বললো 2-3 মাস হয়তো থাকবে মোটিভেশন, কিন্তু আস্তে আস্তে মোটিভেশন চলে যায়। আর ঘরে থাকলে মানে ঠিক হয় না, যে বাড়ির যে বিভিন্ন কাজকর্ম, মা ডাকছে এদিকে, ভাইরা আছে, বোনরা আছে, সব হয় না সেরকম ভাবে। এখানে প্রবলেম হয় নিজের কমফোর্ট জোন, বার হওয়া যায় না। তো তুমি কাউকে দেখে মোটিভেট হতে পারবে না যে আমাকে পড়তে হবে, এখানে তোমার পাশের স্টুডেন্টকে দেখে মোটিভেট হতে পারবে। তুমি ইউনিভার্সিটি, আমাদের ইনস্টিটিউটের পাশে ইউনিভার্সিটি, তুমি একবার দেখেও মোটিভেট হবে, একবার চা খেতে গিয়েও দেখবে ইউনিভার্সিটি বড় বড় বিল্ডিং, যে আমাকে ওখানে ঢুকতে হবে, তখন রক্ত টপবক টপবক করে ফুটবে। তো আমাদের কিন্তু পুরো সিনারিও এরকমই রাখা হয়েছে যাতে স্টুডেন্টরা ওই ফেজে চলে যায়, এটা না ফেজ চলে যায়। আমাদের সেন্টার আগে এখানে ছিল না, তো আমরা এখানে নিয়ে এসেছি কেন? সব কিছু একটা পিছনে সাইকোলজিক্যাল রিজন আছে। আমরা এখান থেকে অনেকটা দূরে ছিলাম, 2-3 কিলোমিটার, আমরা এখানে রেখে চলে এসেছি। আমরা এখানে আসার পর আমাদের সমস্ত হার্ডওয়ার্ক, সমস্ত সেভিং, সমস্ত কিছু লাগিয়ে দেওয়া হয়েছে স্টুডেন্টরা যেন এখানেই থাকে। তো আমরা অন্য জায়গায় রাখতে পারতাম, যেটা অন্য অন্য ইনস্টিটিউটে হয়, এক জায়গায় কোচিং হয় বাট হোস্টেলটা অন্য জায়গায় থাকে তাদের প্রফিটের জন্য। কিন্তু এখানে কি হচ্ছে যে যতই কষ্ট হোক আমরা একই জায়গায় রাখবো স্টুডেন্টকে, যাতে কি হয় স্টুডেন্টরা এক পা নামলে কোচিং ক্লাস, তোমাদের জার্নিতে প্রবলেম হচ্ছে, টাইম বেঁচে যাচ্ছে, বাইরে রোদ দূরে ঘুরে ঘুরে অটোতে যেতে হচ্ছে না কোথাও, তো এক্স্যাক্টলি একই সেন্টারে। তারপরে তুমি টিচারকে 24 ঘন্টা পেয়ে যাবে নিচে, হ্যাঁ কি না? তো তোমাকে এভরিডে রাতে চেক করতে আসা হচ্ছে। তো এই সমস্ত কিছু নিয়ে মোটামুটি তোমার রিভিউ কি লাস্ট ফিনিশিং? এই 2-3 দিন আছি আপাতত, মানে ঘরের থেকে তো অনেক বেশি ভালো হচ্ছে অনলাইনে আগের বছর প্রিপারেশনের থেকে। এখন এটা সারা বছর এটা এবার কন্টিনিউ করতে হবে এরকম ভাবে। আজকে এই ডিপিপি স্যার দিয়েছে, এই করছিলাম বসে বসে। এটা কতটা দরকার ছিল বলো? এটা তো অনেক দরকার ছিল, যেটা অনলাইনে হতো না। অনলাইনে করলাম হয়তো করলাম না, স্যার তো বলেছিল যে দেখবে এসে রাত্রেবেলা, তাই জন্য এসে সাথে সাথে করা আরম্ভ করে দিয়েছিল। আর যদি পিছনে কেউ চাপ না দেয় তাহলে কিন্তু করবে না। মানে একবার বলেছিল না, জাহাজ রকেটকে জিজ্ঞেস করছে তুই এত জোরে ছুটিস কেন, ভাগিস কেন? তাহলে রকেট কি বলছে, তোর পিছনে যেদিন আগুন লাগবে তুইও ছুটবি। তো এরকম এর পিছনে এদের আগুন লাগানোর জন্য আমি আছি, তো যাতে এদের র্যাঙ্কগুলো হয় ভালো করে। তো লাস্ট ইয়ার, এই বছরে ভালো র্যাঙ্ক বেরোবে, অলরেডি দেখতেই পাবে সবাই, রেসিডেন্সিয়ালি ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল। তো এদেরও আমার টার্গেট আছে নেক্সট ইয়ারে সবকটাকে আন্ডার 100 ঢোকা। এটা তো আমার টার্গেট, আমার গোল। এবার স্টুডেন্টদের কতটা কি করতে হবে স্টুডেন্টদের উপর ডিপেন্ড করবে, স্টুডেন্টদেরও সেম গোল থাকতে হবে। তো দেখতে পাচ্ছ 3টে রুমে স্টুডেন্ট অলরেডি চলে এসছে, প্লাস কালকেও 4জন স্টুডেন্ট আসবে। তো আমাদের সেকেন্ড ফ্লোর অলমোস্ট ফিল আপ হয়ে যাচ্ছে। এরপর আমরা থার্ড ফ্লোর আছে, থার্ড ফ্লোরে স্টুডেন্টরা থাকবে, আর থার্ড ফ্লোর পুরো রেডি আছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা রুমে সমস্ত ফেসিলিটি দেওয়া আছে, যাতে স্টুডেন্টের কোনো প্রবলেম না হয়, বাড়ি থেকে কিচ্ছু আনতে হবে না। গদি দেওয়া হচ্ছে, বেডশিট দেওয়া হচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য স্টাডি টেবিল দেওয়া হচ্ছে, প্রত্যেকটা রুমে 2টো ফ্যান থাকবে, আর বেড পরিষ্কারের জন্য এটা রাখছে, তো এয়ার কুলার আছে। তো স্টুডেন্টদের জন্য প্রত্যেকটা জায়গায় হ্যাঙ্গার থাকবে প্রত্যেকটা স্টুডেন্টদের, যাতে এভরিডে ইউজফুল যেগুলো ড্রেস থাকে তারা ইউজ করতে পারে। প্লাস র্যাক থাকবে যেখানে ট্রলি রাখবে, যেটা বাড়ির থেকে নিয়ে আসবে। খুব মিনিমাম জিনিস আনতে হবে বাড়ির থেকে, কারণ এখানে সব ফেসিলিটি দেওয়া আছে, আনলিমিটেড ওয়াইফাইয়ের ব্যবস্থা করা আছে, সব A to Z এভরিথিং। তো প্লাস হচ্ছে আমাদের জন্য এভরিডে রুম ক্লিনিং হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, 3 টাইমস খাবার দেওয়া হবে, ফ্রিজ থাকবে, আর সবথেকে বড় কথা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য অ্যাকোয়াগার্ড থাকছে, এভরিথিং প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি করা দেওয়া আছে। ইলেকট্রিক বিল তোমাদের জন্য এক্সট্রা চার্জ দিতে হবে না, ইলেকট্রিক বিল সব ইনক্লুডেড আছে আমাদের ফিজের মধ্যে, এভরিথিং, কোনো টেনশনই নেই। ওকে, চলো, অল দ্য বেস্ট। যারা যারা আসতে চাইছো চলে আসো, আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। সবথেকে বড় কথা কবে অ্যাডমিশন নেবে এটা বড় কথা নয়, ব্যাপার হচ্ছে ক্লাস স্টার্ট হয়ে গেছে। ক্লাস স্টার্ট হওয়া মানে কি বেসিক চ্যাপ্টারগুলো শুরু হয়ে গেছে। তো বেসটা যত উইক থাকবে তুমি কিন্তু পরে ব্যাকলগ ক্লিয়ার করতে পারবে না। তো টাইম ওয়েস্ট করো না, যারা অফলাইন পড়তে চাও প্লাস রেসিডেন্সিয়ালি পড়তে চাও চলে আসো। স্টুডেন্টদের কাছে বুঝতে পারছো যে অনলাইন পড়াটা খুব টাফ হয়ে যাচ্ছে ডিসিপ্লিনের জন্য। তো এর উপরে আমাদের থার্ড ফ্লোর আছে, ওখানে আমাদের স্টুডেন্টরা নেক্সট অ্যাডমিশন শুরু হয়ে যাবে, তো চলে আসবে। তো অল দ্য বেস্ট, টাটা।